खड़गपुर शहर रामनवमी मैदान में भाजपा की चुनाव सभा आयोजन किया गया है। मुख्य वक्ता अतिथि भाजपा के पश्चिम बंगाल के विरोधी दल नेता शुभेंदु अधिकारी, पश्चिम मेदिनीपुर भाजपा के उम्मीदवार अग्निमित्र पाल, भाजपा के कई वरिष्ठ नेता गण उपस्थित रहा। बंद करते पारबे ना, निश्चिंते थाकुन। दिलीप दा जेमन आपनादेर रक्षा करतेन, आमादेर दिदी भाईओ आपनादेर रक्षा करबेन। प्रत्येकटा लड़ाइये आपनादेर साथे थाकबेन। कि पुलिशेर संगे लड़ाई और कि रेलेर संगे लड़ाई, सब लड़ाई दिदी भाई आपनादेर साथ देबेन। सबाइके असंख्य धन्यवाद जानाई आजके आसार जोन्नो। अनेक बक्ता आছেন, शुभेंदु बाबू थानार काছে। माननीय शुभेंदु अधिकारी महोदय स्वागतम। पश्चिम बांगलार जननेता शुभेंदु अधिकारी महोदय स्वागतम। सनातনের প্রতীক মাননীয় শুভেন্দু अधिकारी মহাশয় স্বাগতম। সনাতনী জননেতা मेदिनीपुर भाजपा के उम्मीदवार अग्निमित्र पाल ने क्या कहा, आइए सुनते हैं। मेदिनीपुरेर एसपी धृतिमान बाबू, धृतिमान सरकार আর রয়েছেন এই খড়গপুরের আইসি পাল বাবু। পাল বাবু, ও পাল বাবু, শুধরে যান, শুধরে যান। পাল্টি গিনতি শুরু করুন। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের থানায় ডেকে হুমকি দিচ্ছেন টিএমসি পার্টি জয়েন করতে হবে। হ্যাঁ, টিএমসি পার্টি জয়েন করতে হবে। আসলে মুখ্যমন্ত্রীর আমার উপর কেন রাগ জানেন? কারণ আমি হিন্দু সনাতনীদের পাশে দাঁড়াই। আজকে খড়গপুরের রামনবমীর মিছিলে আপনাদের উপর অন্যায় করা হচ্ছিল, আমি প্রতিবাদ করেছি। আমার উপর এফআইআর করেছে এই পালবাবু, কিন্তু পালবাবু দেখতে পারেন না এই রেশমি বলে একটি কোম্পানি আছে, জানেন তো? আর রেশমির মতো অনেক কোম্পানি আছে যারা সারা খড়গপুরে দূষণ ছড়াচ্ছে, ওগুলো দেখতে পান না। না, ওগুলো নিয়ে কোনো কাজ আপনারা করেন না। আজকে খড়গপুরের জল কালো জল বেরোচ্ছে, আজকে খড়গপুরের রাস্তা নেই, ড্রেন পরিষ্কার হয় না। আজকে মেদিনীপুর পুরসভায় দুর্নীতি হয়েছে, আর মমতা ব্যানার্জি পুলিশ আর প্রশাসনকে হাতিয়ার করে আজকে উনি ভোট করাতে চান। তাই মমতা ব্যানার্জি সতর্ক হয়ে যান, আপনার যাওয়ার সময় হয়ে গেছে। 2024 লোকসভা 4 জুন আমরা মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় গৃহমন্ত্রীকে কথা দিয়েছি 35টার বেশি আসন আমরা ওনার হাতে তুলে দেব। আর সেই 35টা আজকে বাংলার গলি গলিতে মানুষ বলছে गली गली में शोर है, गली गली में शोर है। की बोललेন শুনতে পেলাম না। भाई पे चोर है ममता बनर्जी। डॉक्टर दीपक कुमार दास गुप्ता, गोल्ड मेडलिस्ट, स्पेशल अवार्ड भारत भूषण, बालाजी मंदिर, पल्ली, मलिंचा रोड, खड़गपुर, डिस्ट्रिक्ट पश्चिम मेदिनीपुर, सांबर, बालाजी मंदिर, पल्ली, 10 AM to 1 PM, इवनिंग 5 PM to 7 PM, मोबाइल नंबर 9332024000। पश्चिम बंगाल के विरोधी दल नेता शुभेंदु अधिकारी ने क्या कहा, आइए सुनते हैं। বিরাট ব্যাপার, সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে যাওয়া হচ্ছে।
জোর করে ৯,০০০ টাকা বেতন নেয়। লজ্জা লাগে না এদের? আর এই পুলিশের লোকগুলো সব জায়গায় সন্ধ্যার পরে থানাগুলোতে ডেকে কি করে তোলামূলকে জেতানো যায় তার জন্য পরিকল্পনা করা, মিথ্যা মামলা করা, ধমক চমক দেওয়া, তৃণমূলের গৃহযুদ্ধ সামলানো, বিজেপি কর্মীদের চমকানো, এই কাজ করছে। লড়াইটা বাংলাতে তৃণমূলের সঙ্গে নয়, এই মমতা পুলিশের সঙ্গে। যে মমতা পুলিশ পশ্চিমবঙ্গকে কার্যত মুক্তাঞ্চল করেছে অপরাধীদের, এই মমতা পুলিশ পশ্চিমবঙ্গে বালি পাচার, গরু পাচার, কয়লা পাচার, পাথর পাচার, জঙ্গলের গাছ পাচার, গোটা রাজ্যটাকে কার্যত শ্মশানে পরিণত করেছে। এই মমতা পুলিশের আমলে এই খড়গপুর শহরে গত ১ মাসে দুবার দুজন ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। ভাবতে লজ্জা লাগে। পঞ্চায়েত নির্বাচনে বিডিওরা আইসিদের সঙ্গে বসে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে বাক্সে ঢুকিয়ে ভোট লুট করেছে। খড়গপুর শহরে আজকে ভোট করো, ওই হানিফ মিয়ার ওয়ার্ড ছাড়া একটা ওয়ার্ডও ওরা পাবে না, সব বিজেপি জিতবে। পৌরসভা ভোটে চটিপাড়া পুলিশ তারা দল বেঁধে লুট করেছে। ১ কোটির বেশি গ্রামের মানুষকে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি। ভাবতে পারেন কোন রাজ্যে আছি আমরা? এখানে দেশের সংবিধান বাবা সাহেব আম্বেদকর আমাকে শিক্ষার অধিকার, ধর্মের অধিকার, বেঁচে থাকার করতে চান। আমাদের দাঁতনে আরো সভা আছে, সেই সভায় যাব। মিনি ইন্ডিয়া খড়গপুর, রেল নগরী খড়গপুর, রেশমি কারখানা, ভাইপোর কারখানা, যেমন ডিয়ার লটারি, ভাইপোর লটারি, দূষণে শেষ করে দিচ্ছে এলাকাকে। দূষণে শেষ। বালি চুরি, একটা ঘাটে লিজ হলে, টেন্ডার হলে ২০০ ঘাট বেআইনি চলছে। আপনাদের উপরে গরু পাচার হচ্ছে। খড়গপুর পুরসভা বেআইনি রিক্রুটমেন্ট, অমৃত স্কিমে মেদিনীপুর খড়গপুর পুরসভার দুর্নীতি সব আমরা ধরবো। ये तो पहले झांकी है, म्युनिसिपल रिक्रूटमेंट अभी बाकी है। অপেক্ষা করুন। এই চোরদেরকে, রাষ্ট্র বিরোধীদেরকে আমরা তাড়াবো এবং আমরা জিতবো। আমি আরো একাধিকবার আসবো। ৩ তারিখে ডক্টর হিরণ চট্টোপাধ্যায় ঘাটালের প্রার্থী, মাননীয় অগ্নিমিত্রা পাল মেদিনীপুরের প্রার্থী নমিনেশন ফাইল করবে ঐতিহাসিক মেদিনীপুর শহরে। মিছিলে সবাইকে যোগদানের আবেদন জানাবো। আমিও থাকবো আপনাদের সঙ্গে। পরবর্তীকালে দেখা হবে এবং আমরা অবিভক্ত মেদিনীপুর অপেক্ষা করে আছি। আমাদের মার্গদর্শক, আমাদের নেতা নরেন্দ্র মোদীজি কবে আসবেন। আজকে তিনি গেছিলেন সকালে মালদায়, ৪ লক্ষ লোকের সমাবেশ হয়েছে। মোদীজি আসবে এবং আমরা ঝড় তুলব। তাই বলুন এইবার